মেয়েটা কি রে? ওর নাম হচ্ছে নাজিয়া, কলেজে নতুন অ্যাডমিশন নিছে। চেনা নাই জানা নাই, হুট করে তুমি আমাকে প্রপোজাল পাঠাবা আর আমি অ্যাকসেপ্ট করে নিব? একটু সেজে গুজে কলেজে এন্ট্রি নিবা, মুস্কি হাসি দিবা, আর অমনি সিনিয়ররা প্রেমে পড়ে যাবে। দেখুন ভাইয়া, আপনার কথা ভুল হচ্ছে। ভাইয়া? আমি কারো ভাইয়া না। আজকে ভাইয়া, দুদিন পরে ভাইয়া থেকে ছাইয়া ছাইয়া, তাই তো? তোমার মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। বিশ্বাস করুন, আমি আপনাকে কোনো চিঠি দিই নাই। আমি কেন ওনাকে চিঠি দিতে যাব? আমি তো ওনাকে চিনিই না। আপনি আবার আসছেন? আমি না ভেবে দেখলাম এভাবে রিজেক্ট করে দিয়ে তোমার মন ভাঙাটা আমার একদম উচিত হয় না, তাই ভাবলাম তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নি। আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। আই লাভ ইউ টু। খুশি? আপনি কেন বুঝতেছেন না? আমি আপনাকে কোনো চিঠি দেইনি। চিঠিটা হয়তো অন্য কেউ দিয়েছে। এই কিসের ভালোবাসা? হ্যাঁ, আমি কতবার বলবো আপনাকে আমি আপনাকে কোনো চিঠি দেইনি। আর শুনেন, আপনি কলেজে আমার সিনিয়র। কলেজ কিন্তু এখন ছুটি হয়ে গেছে। এখনো কিন্তু আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু বলতে পারবেন না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আবার কি চাই? আমি তোমার বয়ফ্রেন্ড, আমি তো তোমাকে দিতে এসেছি। কি দিতে এসেছেন? এই যে গিফট। আজকে আমাদের রিলেশনের দ্বিতীয় দিন না, তাই তোমার জন্য গিফট নিয়ে এসেছি। আমি কি আমার মুখ দিয়ে আপনাকে একবারও ভালোবাসা শব্দটা বলেছি? মেয়েদের বুক ফোটে কিন্তু মুখ ফোটে না। ভালোবাসার কথা সরাসরি আমাকে বলতে না পেরেই তো চিঠি লিখে পাঠিয়েছিলে। বেশি বোঝা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই চল। কিন্তু আমার গিফটটা? আপনার গিফট আপনার কাছেই রাখেন। কি ব্যাপার, তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো? হাই, তুমি কোন ক্লাসে? স্যার এক মিনিট। তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবা। কই? আমি তোমার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করছি। শোনো, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো, ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকবে। যাও। তোমার এই কথাটাই ছিল শুধু বলা, ভালোবাসি আমিও তোমার। কি সমস্যা আপনার? আপনার কি একটু ভয় করে না? আমি কখন বলেছি আপনাকে কলেজের পিছনে অপেক্ষা করতে? কি করবো, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই একটু। তাই বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন? এখন স্যার যদি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে বিচার দেয়, আমার কি হবে একবারও ভেবেছেন? আরে এত ভেবে কি প্রেম হয় নাকি? শোনো, ভালোবাসাতে হাজারটা বাধা আছে, তাই প্রেমিকদের একটু ডেয়ারিং হতে হয়, নইলে তো প্রেমটাই জমে উঠবে না, বুঝো নাই? আপনার সাথে কথা বলাই বেকার। আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত। দোস্ত, তুই প্লিজ আমাকে এই ঝামেলা থেকে বাঁচা। কেন, কি হয়েছে? কি হয়েছে তুই বুঝতেছিস না? এভাবে চলতে থাকলে কবে যেন প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে নিয়ে টিসি দিয়ে দেয়। তার মানে তুই সত্যি সাকিব ভাইকে লাভ লেটারটা দিসনি? আরে আমি কেন ওনাকে লাভ লেটার দিতে যাব? আমার কপালটাই খারাপ, কলেজে পা রাখতে না রাখতেই একটা ঝামেলা ঘাড়ে এসে পড়েছে। তবে যাই বলিস, সাকিব ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম আর ডেয়ারিং। তুই তো স্কুল লাইফ থেকে চাইতি একটা ডেয়ারিং ছেলের সাথে কলেজে উঠে প্রেম করবি। এখন তো মেঘ না চাইতেই বৃষ্টি। দেখ, তুই পটানোর আগেই সাকিব ভাই পটে বসে আছে। আই লাভ ইউ টুটা বলে সামনে আগাস না। ডেয়ারিং বলেছি, এতটাও ডেয়ারিং না যে সে ক্লাসে স্যারের সামনে আমাকে আই লাভ ইউ বলবে। আর আমি যদি ওকে আজকে আই লাভ ইউ বলি, কালকে দেখবি ঠিকই আমার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাবে। সমস্যা কি? আজকাল প্রেম করার জন্য ছেলেদের অভাব হয় না, কিন্তু বিয়ের কথা বললে ওরা লেজ গুটিয়ে পালায়। শোন, ছেলেটাকে হাতছাড়া করিস না। ভালোবাসি আমিও তোমার সব কথা কি আপনি এখানে? আপনাকে আমার বাসার অ্যাড্রেস কে দিয়েছে? তোমার বান্ধবী জ্যোতির থেকে নিয়েছি। বলি তোমার ভালো করেছেন। কেন এসেছেন সেটা বলেন। তোমাকে দেখতে। বলে দিতে আমাকে দেখতে এসেছেন? কেন, কলেজে দেখে আমাকে স্বাদ মিটেনি, এখন বাসা পর্যন্ত চলে এসেছেন? ওকে, দেখেন, মন ভরে দেখেন। দেখা শেষ হলে এখান থেকে বিদায় হন। আমার বাবা কিন্তু বাসায়, বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আপনাকে মেরে মাটি চাপা দিয়ে দিবে। আরে কি বলো, তোমার বাবা বাসায় আছে, আগে বলবো না? আরে গেটটা খোলো, দাঁড়াও, তোমার বাবাকে সালাম দিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি পাগল? আপনি কি পাগল আর ভান ধরে থাকেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে যান।